Dear viewers, welcome back to my channel English Grammar CSCR. Yes, আমি এখন যে ক্লাসটি নিয়ে এসেছি, যে ক্লাসটি আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি তা বিশেষ করে জেএসসি, এসএসসি এবং এইচএসসি এমনকি ডিগ্রি অনার্সের ক্ষেত্রেও এই টপিকটি প্রযোজ্য। আর বিভিন্ন ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটি, আজকের এই টপিকটি কেউ যদি ভালোভাবে জানে, শিখে, তাহলে তার ওয়ার্ড স্টক, তার ভোকাবুলারি অনেক বেশি রিচ হবে। সেটা কিভাবে, সেটাই এখন দেখার বিষয়। তার আগে আমাকে সঠিকভাবে জানতে হবে যে এই কৌশলগুলো, অর্থাৎ এখানে যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনের সঠিকভাবে কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে। তো মূল ক্লাসে যাওয়ার আগে ডিয়ার ভিউয়ার্স, আমি বরাবরের মতো অনুরোধ করতে চাই, আহ্বান করতে চাই, সেটি হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে এসেছেন তাদের একরাশ শুভেচ্ছা। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আমাদের মূল টপিকটি। এখানে দেয়া আছে, প্রথমে একটি শূন্যস্থান দিয়ে রেখেছে যার নাম্বার হচ্ছে এ, ব্র্যাকেট একটি ওয়ার্ড দেওয়া আছে, আডল নেভার মেক্স আ ম্যান। অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে শব্দগুলো দেয়া আছে, এই শব্দগুলোর সঠিক ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক যেমনটা তোমরা রাইট ফর্ম অফ ভার্ব করো। অর্থাৎ সেক্ষেত্রে ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হয়। এখানে যে ওয়ার্ডটি দেয়া আছে, এই ওয়ার্ডটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এ ধরনের কিছু বলাও নেই, কিন্তু আমাদের জাস্টিফাই করতে হবে, আমাদের নির্বাচন করতে হবে যে এই ওয়ার্ডটি কোন ফর্মে যাবে। নাউন হিসেবে ব্যবহৃত হবে, প্রোনাউন হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, ভার্ব হিসেবে, নাকি অ্যাডভার্ব হিসেবে। ওকে, তাহলে এখন এইটি আমাদের ভালোভাবে করতে হলে প্রথমত কি ভালোভাবে জানা উচিত, পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচের ব্যবহারটা যদি আমাদের সঠিকভাবে জানা হয়, জানা থাকে, তাহলে কিন্তু ইংলিশ গ্রামারের অনেক অংশেই তোমরা ভালো করতে পারো। তাই ডিয়ার ভিউয়ার্স, এই পার্টস অফ স্পিচ অংশটি আমরা যদিও একেবারে হাতেখড়ি অবস্থা থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত পড়ে থাকি, কিন্তু তারপরও এই পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার, সঠিক রূপ, সঠিক বৈশিষ্ট্য আমরা ক্যাচ করতে পারি না। আর এটি পারি না কারণ আমরা এটি করতে চাই না। এটা করতে চাইলেই সম্ভব, এটা অসম্ভব কিছুই না। আচ্ছা, দেখা যাক তাহলে এখানে প্রথম যে শব্দটি দেওয়া আছে, আডল নেভার মেক্স, তার মানে এখানে যে ভার্ব আছে, এই ভার্বটির সাবজেক্ট হিসেবে আসবে। এখন আডল শব্দটি সাধারণত আমরা কি অ্যাডজেক্টিভ হিসেবে চিনি, কিন্তু অ্যাডজেক্টিভ তো সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট হিসেবে দুটি মাত্র পার্টস অফ স্পিচ আসে, সেটা হচ্ছে কি, একটা হলো 50, দ্যাট মিনস নাউন, আর একটা 50 মানে প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউন বা নাউন। কেমন? তাহলে সাবজেক্ট হিসেবে যেহেতু এই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, আমাকে এই শব্দটির কি নাউন ফর্ম নিয়ে আসতে হবে। এখন আডল এর নাউন ফর্ম কি? নাউন ফর্ম আইডলনেস। নাউন ফর্ম আইডলনেস, আলস্য, যার বাংলা প্রতিশব্দ আলস্য বা অলসতা। নেভার মেক্স আ ম্যান সাকসিড ইন লাইফ। এখানে মেক আছে, যার পরে একটি অবজেক্ট আছে। অলসতা বা আলস্য একজন মানুষকে কখনো কি জীবনে সফল করে না, কখনো সফল করে না। এই যে সফল, তাহলে সফল শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি? নিশ্চয়ই সাকসিড না? সাকসিড মানে সাফল্য লাভ করা, সফলতা অর্জন করা। তাহলে এখানে নেভার মেক্স আ ম্যান সাকসিড ইন লাইফ, আমরা এটার কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। সফল তাহলে হচ্ছে সাকসেসফুল, তাহলে কী হবে এখানে? সাকসেসফুল।
সাকসেসফুল। ওকে, সাকসেসফুল। তবে এখানে যদি আমরা এই ব্র্যাকেটে শব্দটা না থাকতো তাহলে আইডলনেস নেভার মেক্স এ ম্যান সাকসিড ইন লাইফ, এক্ষেত্রে সাকসিড শব্দটাও রাইট হতে পারত, কারণ এখানে মেকটা পজিটিভ ভার্ব হিসেবে এখানে সাকসিড এর প্রেজেন্ট ফর্ম নিতেই পারে। তো যেহেতু আমাদেরকে এটা রিফর্ম করতে হচ্ছে, এজন্য আমরা সাকসিড থেকে অ্যাডজেক্টিভ তৈরি করলাম সাকসেসফুল। ইট উইল বি টোটালি আ ফুল আইডিয়া। তো ফুল আইডিয়া এখানে দেখো আর্টিকেল, তারপর হচ্ছে শূন্যস্থান, এখানে নাউন আছে, নাউনের আগে তাহলে কি অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আর ফুল শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে কি ফুলিশ আইডিয়া। অর্থাৎ কেউ যদি মনে করে এখানে ইট উইল বি টোটালি আ ফুলিশ আইডিয়া, এটি সম্পূর্ণ বোকামি হবে। ইফ আ পারসন থিংস দ্যাট, যদি কেউ মনে করে ভাবে সাকসেস উইল কাম অটোমেটিক্যালি, স্বতঃস্ফূর্তভাবে, যে সফলতা বা সাফল্য স্বতঃস্ফূর্তভাবেই আসবে, এমনি চলে আসবে। কিন্তু না, এটি বোকামিপূর্ণ ধারণা, এটি কখনো জ্ঞানীর পরিচয় হতে পারে না। এখানে কাম আছে, ভার্ব আছে, তার মানে এখানে অটোমেটিক শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে হবে এই ভার্বটাকে মডিফাই করার জন্য। তাহলে অটোমেটিক, যার কি হচ্ছে অটোমেটিক্যালি। দ্য হিস্ট্রি অফ ম্যান শোজ, দ্য হিস্ট্রি অফ ম্যান এখানে মানব সকলকে বোঝাচ্ছে, মানব জাতিকে বোঝাচ্ছে। এখানে অপ আছে, তার আগে অপ আছে, অপের পরে অবশ্যই এখানে ম্যান থেকে আরেকটি নাম তৈরি করতে হবে, সেটি হচ্ছে কি হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানব সকলের, মানব জাতির সভ্যতা, ইতিহাস। শোজ দেখায় যে সাকসেস ইজ অ্যাচিভড, সফলতা তাদের দ্বারাই অর্জিত হয় বাই দোজ হু ওয়ার্ক, যারা কঠোর পরিশ্রম করে, অবিশ্রান্ত পরিশ্রম করে। কাজে অ্যাগেইন রিলেন্টলেস একটি অ্যাডজেক্টিভ, যার আমরা অ্যাডভার্ব করতে পারি ly যুক্ত করে, কেমন রিলেন্টলেসলি। পাসিং টাইম ইনের পরে এখানে আইডল দেওয়া আছে, কাজেই আইডলকে আমরা কি যে কোনো সময় আমরা জানি যে প্রিপজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ বসে থাকে। কাজে এখানে আইডল আমরা এ নাম্বারে অলরেডি করে এসেছি, তাহলে এখানে কি হচ্ছে আইডলনেস। ওকে, ব্রিংস অ্যাবাউট আবার অ্যাবাউট প্রিপজিশন, যার পরে অ্যাডভার্স শব্দটির নাউন ব্যবহার করতে হচ্ছে কি অ্যাডভার্সিটি। এখানে অ্যাডভার্সিটি ইন লাইফ বলতে জীবনের অনেক প্রতিকূলতা বয়ে আনে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এখানে দ্য ইন্ডাস্ট্রি এনজয়, এখানে লক্ষ্য করো এনজয় শব্দটি তাহলে সাবজেক্ট হিসেবে ইন্ডাস্ট্রি আসতেছে। এখন ইন্ডাস্ট্রি মানে কি পরিশ্রম, এটি নাউন, কিন্তু পরিশ্রম এনজয় করে না, পরিশ্রমীরা এনজয় করে। কাজে ইন্ডাস্ট্রি থেকে তাহলে এখানে কী হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। অ্যাডজেক্টিভ দা প্লাস অ্যাডজেক্টিভ হয়ে এটি প্লুরাল সাবজেক্ট হিসেবে আসছে, যে কারণে এখানে এনজয় হয়েছে। তাহলে কি হচ্ছে এখানে দ্য ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমীরা এনজয় দ্য হারভেস্ট অফ। আবার এখানে প্রিপজিশন অফের পরে এখানে নাউন আসছে প্রসপার থেকে, প্রসপারিটি। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে আমরা প্যাসেজটি প্র্যাকটিস করলাম, এ ধরনের প্যাসেজ তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তাদের এই সাফিক্স প্রেফিক্সের ব্যবহার সম্পর্কে তত বেসিক আইডিয়া হবে, এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে
যে তারা একই শব্দ থেকে অনেক শব্দের ব্যবহার শিখতে পারবে, জানতে পারবে এবং সেক্ষেত্রে একটি ওয়ার্ডের একটা সেন্টেন্সে যথাযথ অবস্থানে যথাযথ প্রয়োগ সম্পর্কে তার একটা সম্যক ধারণা হবে। আর সেক্ষেত্রে আমার আজকের এই ক্লাসটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে ডিয়ার ভিউয়ার্স, আশা করি একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ক্লাসটির ভালো মন্দ সম্পর্কে কমেন্ট বক্সে জানাবেন। সবার আগে ডিয়ার ভিউয়ার্স, সর্বোপরি যে কথাটি স্মরণ করিয়ে দিতে চাই বিদায় বেলায়, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি মাই ইংলিশ গ্রামার সিএসসিআর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে তাদের ইংরেজি রিলেটেড ইংলিশ গ্রামার সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার সমাধানের একটা সুগম পথ খুঁজে পাবেন। সেই প্রত্যাশায়, সেই আশায় আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ।